সকল বন্ধুদের জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা। তো দেখো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওতে দেখতে পারবে তোমরা রথের দিন আমি কি করলাম, কিভাবে আর কি কাটালাম। তো দেখো বিকেলবেলায় একদম এখানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একদম চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে রথ টথ সাজিয়েছি, গাছের পাতা লাগিয়ে সুন্দর করে ধূপ ধুনো পুষ্প দিয়ে সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে ভোগ লাগিয়ে প্রভু জগন্নাথকে তারপরে দেখো মেয়েদেরকে দিয়েছে ছাদেই টানতে। তো মেয়েরা ছাদেই একটু টেনে নেয়। তো চলো তারপরে চলে এলাম মেলায় সন্ধেবেলা। তো চলো মেলাতেও বেরিয়ে পড়েছিলাম, খুব বেশি দেরি করিনি আজকে, যেহেতু প্রচণ্ড ভিড় হয়ে যায়। তো শেষকালে খুব অসুবিধা হয়ে যায়, বুঝতেই তো পারছো মেলায় ভীষণ ভিড় হয়। তো তার জন্য একদম সকাল সকাল বেরিয়ে পড়লাম, পুজো টুজো সেরে ঘরের কাজকর্ম সেরে একদম বেরিয়ে পড়লাম 7টা নাগাদ। তো চলো এখন দেখো নাগের বাজারের মেলায় চলে এসেছি। এখানে দেখো রাস্তার দুধার ধরে কত রকমের কত খেলনা, কত রকমের খাওয়ার সমস্ত সব রয়েছে। আর নর্মাল দিনে তো থাকেই, আর তাছাড়া যেহেতু রথযাত্রা তো তার জন্য আরও সুন্দরভাবে নতুন নতুন বিভিন্ন রকমের খাওয়ার, যেমন ধরো বন্ধুরা ফুচকা, এই দেখো জিলিপি ভাজছে, জিলিপি, তারপরে পাঁপড় ভাজা, পপকর্ন, তো বিভিন্ন রকমের দেখো পপকর্নও ছিল। তো বিভিন্ন রকমের এখানে খাবার দাবার খেলনা রাস্তার দুধার ধরে আর বসেছে। আর এখানে দেখো দেখতে পাচ্ছ আমরাও বেরিয়ে পড়েছিলাম, দুই মেয়েকে নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম, তোমার দাদাভাই যেহেতু যায় না, তো সেজন্য দুই মেয়েকে নিয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম। তা দেখো বিভিন্ন রকমের এখানে খেলনা রয়েছে, টেডি বিয়ার রয়েছে, বিভিন্ন রকমের খেলনা যেগুলো মানে যে যা যা হয় বাচ্চাদের জন্য। আর এখানে দেখো বিভিন্ন রকমের ফুল রয়েছে আর সাজানোর জন্য, ঘর সাজানোর জন্য। আর এখানে দেখো আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তোমাদের সবটাই একটু একটু করে শেয়ার করছি। আর বিভিন্ন রকমের এখানে গাছও বসেছিল, বিভিন্ন রকমের এই মেলায় গাছ তো বসেই জানোই বন্ধুরা। তো বিভিন্ন রকমের গাছ বসেছিল, বিভিন্ন রকমের খাওয়ার, ফুচকা, আইসক্রিম, তো সব রকমই ছিল। আর রাস্তার দেখো ভীষণ ভিড় ছিল। আর আমরা যেই সময়টা গিয়েছিলাম সেই সময়টা একটু কম ছিল মোটামুটি, আর তারপরে বাড়তে শুরু করেছিল। এই দেখো এখানে বিতরণ করতে জল দেওয়া হচ্ছিল। আর এখানে দেখো ছোটোজনকে জল ফ্রুটি দিয়েছিল। আর দেখো গোপাল সোনা রয়েছে, গোপাল সোনাকে দেখালাম। আর এখানে দেখো কুলফি মালাই ছিল। আর এখানে রয়েছে বিভিন্ন রকমের ভেলপুরি, পাঁপড় ভাজা, ফুচকার তো স্টল প্রচণ্ড বসেছে, থেকে থেকে জায়গায় জায়গায় ফুচকার স্টল বন্ধুরা। আর এই দেখো বিভিন্ন রকমের ফুল গাছও ছিল। তো তোমরা এখানে আসলে তোমাদেরও আশা করি ভালো লাগবে, খুব ভালো লাগবে আমাদের নাগের বাজারের এখানে মেলায়। তো আবারও এখানে বাইরের দোকানগুলো বন্ধ হয়ে যায়, দেখো ঠাকুরের আসন, বাইরের দোকানগুলো বন্ধ হয়ে যায় এমনি দিন। আর এখানে দেখো ছোটো পার্স, বড় পার্স, তার সাথে রয়েছে স্লিপার, আর ভালো ভালো সব সুন্দর সুন্দর স্লিপার দেখো। আর এখানে মাটির খেলনা রয়েছে। আর এমনি দিন তো দেখো বন্ধুরা মানে বাইরের জিনিসগুলো হয়তো বসবে না, বাইরের স্টলগুলো, কিন্তু ভিতরের মেলাটা বসবে আবার উল্টো রথে বসবে। তো দেখো এখানে বিভিন্ন রকমের এখানে ছিল। তো যাই হোক আমার নেওয়ার দরকার ছিল, তো তার জন্য আমরা নিলাম না। তো যাই হোক, আর এখানে দেখো বিভিন্ন রকমের সমস্ত সব বসেছে, হাতের ছাপ মেহেন্দি। আর এখানে দেখো লাইটের দোকান, বিভিন্ন রকমের লাইট। আর আমি কি কিনলাম মেলা শেষে সব ভিডিও শেষে তোমরা দেখতে পারবে। মানে খুব বেশি কিছু কেনাকাটি করিনি বন্ধুরা, তোমরা তো জানো স্বামীনাথের মেলাতে মানে মালদার রায়গঞ্জে, সেখানে তো প্রচুর কিছু কেনাকাটা করলাম, তার জন্য আর এখানে বেশি কিছু কেনাকাটা করলাম না। চলো এখানে মেলার ভিতরে চলে এসেছি। এখানে দেখো কত রকমের এখানে সাজার জিনিস রয়েছে। এখানে রয়েছে দেখো বড় বড় বালা, ছোটোদের বিভিন্ন রকমের চুড়ি, ব্রেসলেট, ক্লিপ, গার্ডার, আর বিভিন্ন রকমের চেন। আর এইখানে দেখো সমস্ত দেখতে পাচ্ছ, তো এখানে দেখতে পাচ্ছ সব কিছু, হ্যাঁ এগুলো এখানে বিক্রি হচ্ছিলো। আর এই যে ফুলের ক্লিপটা দেখছো, এটা 40 টাকা করে বলছিল। মেয়ের পছন্দ হয়েছিল, কিন্তু মেয়ে যেহেতু বললো মা তাহলে থাক, এখন নেব না, পরে নেব। যাই হোক, তো দেখো আর অন্য দুটো ক্লিপ কিনেছে, তো দেখাচ্ছি, সেটাও তোমরা দেখতে পারবে। আর এখানে বিভিন্ন রকমের হেয়ার ব্যান্ড ছিল, বিভিন্ন রকমের ইয়ারিং ছিল। তো মেয়ে একটা ইয়ারিং চয়েস করেছিল, কিন্তু একটু ডিস্টার্ব ছিল, তার জন্য নিতে পারলো না। আর এখানে দেখো প্রভু জগন্নাথ দেবের কি সুন্দর লকেট,
শুদ্ধ চেন। আর দেখো বিভিন্ন রকমের সব রকম রয়েছে, তোমরা এখানে আসলে তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছ মেলার মধ্যে প্রচণ্ড ভিড় ছিল, আস্তে আস্তে ভিড় বাড়তে শুরু করেছিল। আর এই দেখো এই দুটো ক্লিপ দেখছো, দুটো 30 টাকা নিয়েছে, দুটো ক্লিপ 30 টাকা, দু রকমের ডিজাইনের, একটা আমার আর একটা মেয়ের জন্য নিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, আর তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে। তো চলো, এখানে দেখো পার্স থেকে টাকা পে করবো, তো তার জন্যই দেখো বের করে নিচ্ছিলাম আর দেখাচ্ছিলাম এখানে প্রচুর কিছু। আর দেখতে পাচ্ছ ভীষণ ঠেলাঠেলি আর ভীষণ ব্যবসা, গরমও ছিল। তো চলো মেলা শেষে চলে এলাম ফুচকার দোকান। আর এই যে দেখছো রাইটে দেখালাম ইয়েলো কালারের যে স্কুলটা, ওই স্কুলটা আমাদের বাড়ির ছাদ থেকে দেখা যায়। তো একদম ভীষণ বড় নতুন স্কুল হয়েছে আর আমাদের এখানে সামনা করে। আর এখানে দেখো ফুচকা, এই দাদার কাছ থেকে, বহু পুরনো এই দাদার কাছ থেকে আমরা ফুচকা খাই। তো যখনই আসি এখান থেকেই খাই, দাদার ব্যবহারও খুব ভালো আর ফুচকার ভীষণ টেস্টি। তো তার জন্য 60 টাকার ফুচকা নিয়ে নিলাম। তোমার দাদা ভাইও বলেছিল ফুচকা নিয়ে যেতে বাড়িতে, তো তার জন্য ফুচকা নিয়ে চলে এলাম বাড়িতে। তো চলো ফুচকা নিয়েছি আর পুদিনার জল আর টক জল দুটোই মিলিয়ে অ্যাড করে দিয়েছিল দাদা, বললো দুটো জল অ্যাড করে খেয়ে নেবে। তো যাই হোক, এবার মেলা থেকে কি কি কিনলাম চলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো ছোটোজন বায়না করছিল উইঙ্কিসের লাভ বাইট, এই একটা কিনেছে। আর আমি মেলা থেকে 3টে কাপ নিয়েছিলাম। আর জানো বন্ধুরা, ছোটো ছোটো কাপে চা খেতে না ভীষণ ভালো লাগে বড় কাপের থেকে। যাই হোক, এখানে দেখো ফ্রুটি, আর তোমরা জানো ফ্রুটিটা ওখান থেকে দিয়েছিল। তা যাই হোক, তবুও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এদিকে এই পাখাটা নেবে বলে মেয়ের কি বায়না জানো বন্ধুরা। আর এখানে দেখো দুটো ক্লিপ নিয়েছি। তো তোমরা তো জানোই অনেক কিছু আমরা তো স্বামীনাথের মেলাতে রায়গঞ্জে কিনেছি, তো তার জন্যই আর মেয়েদেরকে বললাম বেশি কিছু কেনার বায়না করিস না। তো যাই হোক, আর এখানে জিলিপি আর ঘরে এসে পাঁপড় ভেজেছিলাম। তো জানো বন্ধুরা, আজকের দিনটা এভাবেই কাটলো। যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে